হেলাল ভাই, আমি আজকে দেখলাম আপনার একটা স্ট্যাটাস দেখেছি, আমরা শত শত মানুষের অটো ভিসা ক্যান্সেলেশন পেয়েছি, মানে অনেকগুলো স্ক্রিনশট আমাদের কাছে পাঠাচ্ছে সবাই, অনেক লোকজন এসছে। আপনিও নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে, যেহেতু আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং আপনি ডিপলি কনসার্ন এই বিষয় নিয়ে, এটা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আপনারা কিছু করছেন কিনা? জি, অলরেডি আমাদের ডিপ্লোম্যাটিক যোগাযোগ হয়েছে কয়েকদিন আগে থেকে। এটা যেদিন শুরু হয়েছে ওদিন থেকে। তো যেটা ওখান থেকে জানিয়েছে বা বিভিন্ন দেশের সাথে এটা কনফার্ম করা হয়েছে, এই যে ডিরেগুলেশনটা চলতেছে, এটা হলো যে মানে ইউএই গভর্নমেন্ট প্রত্যেকটা দেশেরই যাদেরকে ওনারা ভিসা দিয়েছেন এগুলোকে একটা রেগুলেশন আনার চেষ্টা করছে। এখন যেহেতু ওখানে আসলে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি কমিউনিটিটা বড়, এটা হয়তো একটু বেশি বোঝা যাচ্ছে। বাট এটা যে শুধু বাংলাদেশিদের বিরুদ্ধে করছেন তা না, এটা কিন্তু সব দেশের বিরুদ্ধে করা হচ্ছে যারা ছিল। ওরা দুই একটা এক্সাম্পল দিয়েছে, ধরেন অনেকেই নাকি ওখানে কিছু ইনভেস্টর ভিসা নাকি কি নিয়ে যায়, কিন্তু দেখা যায় টোটাল ইনভেস্টর ভিসার মধ্যে ওনার নামে কোনো রেজিস্টার্ড বাসাই নেই। কথা একটা উদাহরণ দিলাম। তাহলে আসলে ইনভেস্টর যদি ওখানে ব্যবসা করতে যায় কিন্তু ওনার নামে যদি কোনো এগ্রিমেন্ট না থাকে, কোনো বাসার কেনার দরকার নেই, কিন্তু যেখানে থাকবে এটারও যদি না থাকে, তাহলে তো টেকনিক্যালি উনি এই ইনভেস্টর ভিসাতে অন্য কিছু করতে গেছে। তো এই জিনিসগুলাই যাতে আমাদের সাধারণ শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হয়, এগুলো আবার ঠিকঠাক করে আবার এগুলো সব রেগুলারাইজ হয়ে যাবে। তবে এই যে ভোগান্তিটা হচ্ছে, এটা যেন না হয়, এটা নিয়েও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই সচেষ্ট আছেন। আমার প্রতিমন্ত্রীর সাথে কিছুক্ষণ না দুপুরের দিকে, বিকেলের দিকে কথা হয়েছে আজকে লাস্ট। উনিও চেষ্টা করছেন, উনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন, আমাদের মন্ত্রী মহোদয় রাখছেন, আমাদের অ্যাডভাইজার রাখছেন, সরকারের সকল পর্যায়ের লোকজন এটা ফলো করছেন যেন এটা কিভাবে সমাধান করা যায় বা এটাকে কিভাবে মানে কন্ট্রোলে আনা যায়, এটা নিয়ে ওনারা কাজ করছেন। আশা করি এটা একটা পজিটিভ রেজাল্ট পাবো আমরা। আমি কিছুক্ষণ আগে আমাকে ইউএই অ্যাম্বাসেডার, বাংলাদেশে ইউএই অ্যাম্বাসেডার আমাকে ফোন করেছিলেন। তো ওনাকে আমি বিষয়টা জানতে চেয়েছিলাম। উনি আমাকে বলেছেন প্রাইম মিনিস্টারের দপ্তর থেকে নাকি অলরেডি ফোন করা হয়েছে ওনাকে গতকাল রাত্রে পিএম এটা সম্পর্কে পার্সোনালি অবগত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং এই ব্যাপারে কাজ চলছে। আমি এটাই আপনাকে বলার চেষ্টা করলাম। উপদেষ্টা বলতে উনি তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক, ওনারা সবাই এটা ফলো আপ করছেন। টপ প্রায়োরিটি দিয়ে দেখা হচ্ছে ভাই, বিকজ আমাদের রেমিটেন্স যোদ্ধারাই তো আমাদের দেশের শক্তি, ওনারাই তো আমাদের দেশের অর্থনীতির মূল প্রাণ, এবং আমরা সর্বোচ্চ প্রায়োরিটি ওনাদেরকে দিচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা করছে। মানে এটাকে আমরা বলতে পারি যাদের ভিসা অটো ক্যান্সেল হয়ে যাচ্ছে তাদের জন্য একটা সুখবর আসতেও পারে এরকম। অবশ্যই যাদেরটা অন্যায় ভাবে ক্যান্সেল হচ্ছে, এগুলো সবকিছু নিয়ে কি করা যায় ডিপ্লোম্যাটিক চ্যানেলে তো ওইটাই আলাপ আলোচনা হচ্ছে। কারণ আপনি একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে কিন্তু মাথা ঘামাতে পারবো না। এটা তো আমাদের জেনেভা কনভেনশন অনুযায়ী করা যায় না। এরপর আমার দেশ যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার দেশের শ্রমিকরা যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার দেশের যারা ফরেন রেমিটেন্স যোদ্ধা ওনারা যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে আমাদের স্বার্থ জড়িত। যেখানে বাংলাদেশের স্বার্থ জড়িত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা সবসময় ধারণ করেন এবং যেটা নিয়ে আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সবার আগে বাংলাদেশ। তো ওইটাকে আমরা মাথায় রেখে আমরা এই কাজগুলো করছি। বাংলাদেশের স্বার্থ সবার উপরে রেখেই আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি।